প্রকল্পের শুরু থেকে দীর্ঘসূত্রিতা ব্যাহত করে সামরিক উন্নয়ন কর্মকাণ্ড। বাস্তবায়নের সময় যৌক্তিক করা ও বাড়তি ব্যয়ের কারণ খুঁজতে কিছু প্রকল্পে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একনেক সভা শেষে একথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এমন বাস্তবতায় একনেকে ৮টি প্রকল্পের অনুমোদন ও একটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যার মেয়াদ বাড়ানো হয়েছে ৫ বছর আর ব্যয় বেড়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা। রাজধানীর যানজট এড়িয়ে বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত স্বস্তি যোগাতে ২০১৭ সালে শুরু হয় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। ৫ বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে ৯ বছর। প্রকল্প পরিণত হয়েছে সেতুহস্তিতে। সেতুহস্তি থেকে মুক্তির পথ এ সরকার আবার খুঁজে পেল প্রকল্পের মেয়াদ ও অর্থ বৃদ্ধির মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী কাজের তো পরিবর্তন হয়েছেই, সাথে সময়ও বাড়ছে আরও ৫ বছর। অর্থাৎ এই অঞ্চলের মানুষের পোহাতে হবে উন্নয়নের বিড়ম্বনা, আর ব্যয় বেড়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা। অথচ সভায় প্রকল্পের দীর্ঘসূত্রিতা কমানো আর বাস্তবায়নের যৌক্তিক সময় নির্ধারণের বিষয়ে নির্দেশনা আসে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে। ডলার রেট পরিবর্তনের কারণেই আবার কতগুলো ভ্যাট ট্যাক্স সহ বেশ কিছু পরিবর্তনের জায়গা আছে। আর 5টা ক্ষেত্রে এখানে নতুন একটা অঙ্গ সংযোজন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে আবারও নির্দেশনা দিয়েছেন যে প্রকল্প বাস্তবায়নের এই বিষয়টিকে কত যৌক্তিক করা যায় সময়ের দিক থেকে। এদিকে অতিবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে গ্রামীণ এলাকার যোগাযোগ কাঠামো পড়ে ক্ষতির মুখে। ভেঙে পড়ে সরবরাহ ব্যবস্থা, ক্ষতির মুখে পড়ে সার্বিক অর্থনীতি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে এবার ২,০০০ কোটি টাকা ব্যয়ে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। বাস্তবায়নের সময় ধরা হয়েছে ৩ বছর। পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প, এটি একটি নতুন প্রকল্প ব্যবস্থা। এগুলো স্থানীয় সরকার বিভাগ এই প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। চলতি অর্থ বছরের প্রথম এবং বর্তমান সরকারের ষষ্ঠ জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি একনেক সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৪,০৪১ কোটি ২১ লাখ টাকা। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।